প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন সরকারের কাছে সাধারণ জনগণের প্রত্যাশা। এখন আমি সুমন সাহেবের কাছে জানতে চাচ্ছি, এই নতুন সরকার, বিএনপি সরকার, আপনার প্রত্যাশা কি? আসলে সরকারের কাছে তো অনেক কিছুর প্রত্যাশা, কিন্তু সবার আগে যেটা চাবো আমরা নিরাপদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাবো। আর আর হচ্ছে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাবো। আর সাধারণ মানুষ হিসেবে সব থেকে যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে আমাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তাটা যেন ঠিক রাখে, চাঁদামুক্ত বাংলাদেশ যেন আমরা দেখতে পাই। এমনকি প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমানের যেটা ওনার যে ইশতেহার ছিল সবার আগে বাংলাদেশ, এটা আমরা দেশে এমনকি পররাষ্ট্র নীতিতে এটা যেন আমরা প্রতিফলিত হোক, এটা আমরা সাধারণ মানুষ হিসেবে তার কাছে প্রত্যাশা করি। আচ্ছা, এই রমজানের মধ্যে আমরা 120 টাকা হালি আমরা লেবু খাচ্ছি, এটা আপনি কি ভাবছেন? আসলে এই লেবুটা তো আমরা কখনো বিদেশ থেকে রপ্তানি করি না, এটা আসলে দেশেরই একটা প্রোডাক্ট। আসলে এটা দেশের কিছু যেটা ব্যবসায়ীরা এটা সিন্ডিকেট করে মনে হচ্ছে এটা দাম। তবে আমরা যদি এটা না খাই, হ্যাঁ, আমরা যদি সাধারণ মানুষ মনে করি যে আমরা এক সপ্তাহ এটা খাবো না, তাহলে এমনিতে লেবুর দাম 50 টাকা হালি চলে আসবে, তারপর 20 টাকা হালি চলে আসবে। তারপর আমাদের যে নতুন বাণিজ্য মন্ত্রী জনাব মুক্তাদির হোসেন সাহেব, উনি আজকে ফিল্ডে নেমেছেন, কারণ বাজার গেছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, হামলা দিচ্ছেন, আমাদের ভোক্তা অধিকার হামলা দিচ্ছেন দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে। তা আপনি এটা কিভাবে দেখছেন এই জিনিসটাকে? এটা অনেক ভালো উদ্যোগ, অনেক ভালো পদক্ষেপ। তবে এটা শুধুমাত্র লোক দেখানো পদক্ষেপ হলে চলবে না, এটা আসলে কন্টিনিউ রাখতে হবে। এমনকি শুধুমাত্র উনি নামলেও হবে না, প্রশাসনের, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট, সব জায়গায় সর্বাত্মকভাবে এটা যদি মনে করেন যে প্রতিহত করতে পারি আমরা, তাহলে ইনশাল্লাহ এটা আমরা একটা ভালো ফলাফল, হ্যাঁ, এমনকি যারা কালোবাজারি করে তাদেরকে ইনস্ট্যান্ট একটা আইনের আওতায় যদি আমরা আনতে পারি, যে কেউ কালোবাজারি করতেছে, দ্রব্য ভেজাল করতেছে বা সিন্ডিকেট করতেছে, এদেরকে ইনস্ট্যান্ট একটা শাস্তির ব্যবস্থা যদি আমরা করতে পারি, 6 মাস বা 1 বছর বা 2 বছরের জেল, শুধুমাত্র নট অনলি জরিমানা, জেলের ব্যবস্থা করতে হবে। দু একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারলেই এমনিতেই এই কালোবাজারি দূর হয়ে যাবে, আমি আশা করি। তারপরে আমরা অনেকেই দেখেছি যে যেই বাজারগুলিতে সমিতি আছে, সমিতির সভাপতি আছে, সেক্রেটারি আছে, অনেক শক্তিশালী। তো এদেরকে কিভাবে কি করা যায়? আসলে এদেরকে শুরুতে আমরা তেমন কিছু আশা করতে পারি না, এটা ধাপে ধাপে আশা করতে পারি। কারণ বিএনপি অনেক একটা বড় সংগঠন, এদের থানা, ওয়ার্ড থেকে শুরু করে আপনার হচ্ছে বিভাগ বলেন, যেটা বলে রাজধানী বলেন, সব জায়গায় একটা নেটওয়ার্ক। আসলে বিএনপির নাম ভাঙিয়ে অনেকে কিন্তু চাঁদাবাজিতে লিপ্ত। এটা চাইলে একদিনের সমস্যার সমাধান বিএনপি চালিয়েও করতে পারবে না। তবে ধীরে ধীরে যদি যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি একটা ব্যবস্থা নেন, উনি যদি তার আমলাদের, মন্ত্রীদের নির্দেশনা দেন, বা ওনার যে, হ্যাঁ, দলীয় যে কাঠামো, এটার মধ্যে যদি একটা সুশৃঙ্খলভাবে একটা যদি উনি যদি ধারা বজায় রাখতে পারে, আশা করি এটা ধীরে ধীরে এই দুর্নীতিটা বা চাঁদাবাজিটা যারা করতেছে এটা নির্মূল হবে। ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ।